৬,৩৭৮ কিলোমিটার পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আপনি গুগল ম্যাপে দেখতে পারবেন ঠিকই, কিন্তু বাস্তবে সেখানে পা রাখা তো দূরের কথা, অনুমতির কথা নিয়ে ভাবাও নিষেধ। না, কারণ শুধু ভয় বা নিরাপত্তা নয়, এই জায়গাগুলোর দেয়ালের আড়ালে লুকিয়ে আছে অজানা ইতিহাস, বিজ্ঞান, ধর্ম এবং কখনো কখনো এমন গোপন অস্ত্র যা পৃথিবী বদলে দিতে পারে। চলুন ঘুরে আসি পৃথিবীর 5টি নিষিদ্ধতম জায়গা, যেগুলোর গেট আপনি খুলতেই পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করব জানার আসল রহস্য। কল্পনা করুন আপনি বরফে ঢাকা এক পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছেন। সেখানে আছে এক বিশাল লোহার দরজা। কেউ ঢুকতে পারে না, কেউ দেখতেও পায় না। এই দরজার পিছনে লুকানো আছে পৃথিবীর ভবিষ্যৎ। এই রহস্যময় জায়গাটির নাম সভালবার্ড গ্লোবাল সিড ভল্ট। অনেকে একে ডুমসডে ভল্ট নামেও বলে থাকেন, কারণ পৃথিবীতে যদি কোনো দিন বড় ধরনের দুর্যোগ যেমন যুদ্ধ, রোগ, দুর্ভিক্ষ হয়ে থাকে, এখান থেকে আমরা আবার খাবারের উৎপাদন শুরু করতে পারবো। এখানে লক্ষ লক্ষ জাতের ধানের, গমের, ভুট্টার এবং শাকসবজির বীজ সংরক্ষিত আছে। বিশ্বের প্রায় সব দেশই তাদের মূল্যবান বীজ এখানে জমা দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সাধারণ মানুষ এখানে ঢুকতে পারে না? ভল্টটি একটি পর্বতের গভীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 470 ফিট উঁচুতে নির্মিত। সেখানে পৌঁছাতে হলে বিশেষ ধরনের যানবাহন এবং পরিকল্পনা লাগে, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আরেকটি কারণ হচ্ছে, এখানে অনেক প্রজাতির বীজ সংরক্ষণ আছে, যেগুলো সাধারণ মানুষের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইসব বিষয় বিবেচনা করেই এখানে সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, কখন এই দরজা খুলে বা কারাই এর ভিতরে ঢুকতে পারে? শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গগণ এই দরজার ভিতরে ঢুকতে পারে, এবং শুধু তখনই যখন কোনো দেশ বিপদে পড়ে, যেমনটা সিরিয়ার যুদ্ধের সময় হয়েছিল। সেখান থেকে কিছু বীজ ফেরত নিয়েছিল তারা নিজেদের কৃষি আবার শুরু করতে। উত্তর সেন্টিনেল, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং বিপজ্জনক দ্বীপ। উত্তর সেন্টিনেলকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং বিচ্ছিন্ন জায়গাগুলোর মধ্যে একটি ধারণা করা হয়। এই দ্বীপটির অবস্থান আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণাংশে। ধারণা করা হয় প্রায় 60,000 বছর পূর্বে আফ্রিকা থেকে এক গোষ্ঠী এখানে বসবাস করে, যাদের সেন্টিনেলিস উপজাতি হিসেবে অভিহিত করা হয়। ভারত সরকার এর আওতাধীন এই দ্বীপের আশেপাশে 5 নটিক্যাল মাইল পর্যন্ত কোনো জাহাজ, উড়োজাহাজ কিংবা মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা আছে। 2006 সালে যখন 2 জেলে তাদের সীমানায় ভুলে চলে আসে, সেন্টিনেলিসরা তাদের নির্মমভাবে হত্যা করে এবং মরদেহ আনার জন্য হেলিকপ্টার পাঠানো হলে হেলিকপ্টারকেও তারা তাদের তীর ধনুকের মাধ্যমে স্বাগত জানায়। 2018 সালে আমেরিকান ধর্মযাজক জন চাও নামে একজন লোক ইলিগালি এই দ্বীপে ঢুকতে চাইলে তাকেও হত্যা করা হয়। 18 সালের দিকে ব্রিটিশ নেভি অফিসার এই দ্বীপের মানুষকে সিভিলাইজ করার চেষ্টা করে, যেটা পরবর্তীতে ব্যর্থ হয়। কারণ হিসেবে ধরা হয় তাদের ইমিউনিটি সিস্টেম মডার্ন সিভিলাইজদের মতো না হওয়ার কারণে। নিঃসন্দেহে এই দ্বীপের রহস্যই এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। উত্তর সেন্টিনেল যেন প্রাচীন পৃথিবীর এক ঝলক। এর ঘন বন, অক্ষত সৈকত এবং প্রাণবন্ত প্রাচীরের সাথে এটি এমন এক আদিম সৌন্দর্যকে ফুটিয়ে তোলে যা প্রায় পৌরাণিক মনে হয়। এখন যে জায়গাটি নিয়ে আমরা কথা বলবো, জায়গাটির নাম হচ্ছে এরিয়া 51, যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন মিলিটারি বেস বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন সাধারণ মানুষ এখানে ঢুকতে পারে না? এর প্রথম কারণ হচ্ছে, এখানেই তৈরি হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, নজরদারি প্রযুক্তি আর গোপন অস্ত্র। বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় এখান থেকেই উড়েছিল অনেক পরীক্ষামূলক প্লেন। এ বেসে যা হয় তা বাইরে বের করা হয় না। নতুন প্রযুক্তি, গোপন অস্ত্র সব কিছুই থাকে ক্লাসিফাইড, তাই সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এটি একেবারে মরুভূমির মধ্যে, নেই কোনো পানি, তাপমাত্রা ভয়াবহ, মানে কেউ গিয়েও বাঁচতে পারবে না। যেহেতু এত গোপন, মানুষ ভাবতে শুরু করে ভিতরে এলিয়েন আছে নাকি। যদিও সরকার 2013 সালে স্বীকার করে নেয় যে জায়গাটি আসলেই আছে, তবুও তারা বলে
এখানে শুধুই সেনাবাহিনীর প্রযুক্তি নিয়ে কাজ হয়, এলিয়েন নয়। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ, এটি ভ্যাটিকান শহরে অবস্থিত। নাম শুনলেই মনে হয় যেন কোনো ষড়যন্ত্র বা ভয়ানক রহস্যে ঘেরা জায়গা। কিন্তু সিক্রেট শব্দটি এসেছে ল্যাটিন সেক্রেটাম থেকে, যার মানে গোপন নয় বরং ব্যক্তিগত, পোপের জন্য সংরক্ষিত। তাই এখন এর নতুন নাম ভ্যাটিকান অ্যাপোস্টোলিক আর্কাইভ। প্রায় 85 কিলোমিটার লম্বা, সেলফ জুড়ে আছে 35,000 ভলিউম, যা অষ্টম শতাব্দী থেকে এখন পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস ধারণ করে। উল্লেখযোগ্য কিছু নথির মধ্যে রয়েছে গ্যালিলিওর বিচার নোটস, মার্টিন লুথারকে বহিষ্কারের কাগজ, স্কটল্যান্ডের রানী মেরির চিঠি, অষ্টম হেনরির বিবাহ বিচ্ছেদের অনুরোধ, এমনকি নাইট টেমপ্লেটের বিচার সংক্রান্ত নথিপত্র। 1881 সাল থেকে শুধুমাত্র গবেষক এবং ইতিহাসবিদরা পোপের অনুমতির মাধ্যমে এই লাইব্রেরিতে প্রবেশ করতে পারেন। তবে এই লাইব্রেরিতে প্রবেশ করার জন্য যা যা দরকার: অ্যাডভান্স ডিগ্রি, রিসার্চ প্রপোজাল, সুপারিশপত্র এবং দিনে সর্বোচ্চ 5টি নথি দেখার অনুমতি। সব নথি উন্মুক্ত নয়। 75 বছরের বিধান অনুসারে সাম্প্রতিক নথিগুলোকে সীমাবদ্ধ করা হয়েছে। তবে এটা কোনো ষড়যন্ত্র নয়, সংরক্ষণের জন্য নিরাপদ ব্যবস্থাপনা। ইতিহাসকে বিকৃতি থেকে রক্ষা করতেই এই রক্ষণশীলতা। একবিংশ শতাব্দী থেকে শুরু হয় এই লাইব্রেরির ডিজিটাইজেশন। 2018 সালের মধ্যে প্রায় 128 টেরাবাইট ডেটা এবং 7 মিলিয়ন ইমেজ ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত করা হয়। এআই দিয়ে ইনকোডাইস রেশিও নামে প্রজেক্টে মধ্যযুগীয় হ্যান্ডরাইটিং রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপ্ট করা হচ্ছে, যার সফলতা 96%। মস্কো মেট্রোর অজানা ইতিহাস, লুকানো রেলপথের রহস্য। মস্কো মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থাই নয়, এটি রাশিয়ার ইতিহাস, রাজনীতি ও গোপন পরিকল্পনার একটি জীবন্ত নিদর্শন। 1935 সালে এর উদ্বোধনের সময় থেকেই কানাকানি চলছে যে এর নিচে আরেকটি স্তর আছে, কিন্তু কতটুকু সত্য? 1930-এর দশক, স্টালিন মস্কো মেট্রোকে সোভিয়েত শক্তির প্রতীক বানাতে চেয়েছিলেন, কিন্তু গোপনে। তিনি আরেকটি প্রকল্প চালু করেন D6 নামে, যার কোড নাম মেট্রো 2। উদ্দেশ্য ছিল যুদ্ধ বা বিপদের সময় ক্রেমলিন, কেজিবি সদর দপ্তর এবং বিমানবন্দরের মধ্যে নিরাপদ যোগাযোগ রাখা। 1960 থেকে 70 দশকে পারমাণবিক হামলার ভয়ে এ টানেলগুলোকে নিউক্লিয়ার প্রুফ করে তোলা হয়। গুজব আছে যে এর কিছু অংশে ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকেও রক্ষা পাওয়ার ব্যবস্থা আছে। সিআইএর একটি লিক ডকুমেন্টে মস্কোর নিচে 4টি অফিসিয়াল লাইনের কথা উল্লেখ করা হয়, যেগুলো সাধারণ ম্যাপে নেই। 1992 সালে এক রাশিয়ান সাংবাদিক দাবি করেন তিনি মেট্রো 2 এর একটি অংশ দেখেছেন। স্টেশনের দেয়ালে লাল গ্রানাইট, পুরনো সোভিয়েত পতাকা। 1994 সালে ডিগার্স দল তাগানস্কায়া স্টেশনের নিচে একটি লক করা দরজা খুঁজে পায়, যার পিছনে ট্র্যাক চলছে অজানার দিকে। 2014 সালের দিকে এক কর্মী ভাইরাল ভিডিওতে বলতে দেখা যায়, আমরা রাতে বিশেষ ট্রেন চালাই। প্রশ্ন করবেন না? রাশিয়ান সরকার আজও মেট্রো 2 নিয়ে কোনো স্বীকৃতি দেয়নি। 2010 সালের দিকে মস্কোর মেয়র একটি সাক্ষাৎকারে বলেছিলেন, মস্কোর নিচে অনেক সুড়ঙ্গ আছে, কিছু অচেনা, কিছু পরিত্যক্ত। কিছু কনস্পাইরেসি থিওরিস্ট বিশ্বাস করেন যে পুতিনের অফিসিয়াল রেসিডেন্সের নিচ দিয়ে মেট্রো 2 এর একটি শাখা যায়। মজার ব্যাপার হলো, প্রমাণ না থাকলেও মেট্রো 2 রাশিয়ার কালেকটিভ ইমাজিনেশনে জায়গা করে নিয়েছে। হয়তো এটি সত্যিই ছিল, নয়তো একটি ঠান্ডা যুদ্ধের প্যারানোলার জন্ম দেওয়ার একটি মহান গল্প। কিন্তু মস্কোর নিচে যদি সত্যিই কোনো গোপন শহর থেকে থাকে, তাহলে সেটিই হবে ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর গোপন আবিষ্কার। এরকম আরও মজার তথ্যবহুল ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।